মা তোমার ভাত খাওয়া হয়ে গেছে? ও তা বলছি যে ওইটা বের করবো তো, ওই যে সেই কালকে সন্ধ্যেবেলা যেটা আনলে, ওই যে সেইটা এই যে এইটা কাটার কথা বলছিলাম। এটা খাওয়ার জন্য কি তোর একদম প্রাণ চঞ্চল হয়ে উঠেছে? যে এটা খাবো কখন? হ্যাঁ, কতদিন খাইনি। বলিস কি রে, এই তো গরম শুরু, গরমকাল মানেই তো এবার আইসক্রিম খাওয়ার পালা। হ্যাঁ, বাইরে গিয়েও একটা আইসক্রিম খাই করতে। তো এটা কাট তাহলে। উপরে একদম পেস্তা ভর্তি। হ্যাঁ, এই তো এখানে সুন্দর দেখাচ্ছে। না, এটা বরফের জন্য জমে গেছে, এটাকে কিউবের মতো করে না কাটতে হবে। যদি এটা এই কাগজের এতে যদি বার হতো, এটাও বার, এটা হচ্ছে যে তোর প্লাস্টিকের মধ্যে তো, আর কাগজের গুলো একটু পিস পিস করে কাটা হয়ে যেত। এটা যেহেতু কৌটোর মধ্যে, এটা এই হাতা দিয়ে কিউবের মতো করে কাটতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি বের করে ঢুকি দাও, গলে যাবে না তো। দাঁড়া, আগে টেস্ট করে দেখি কিরকম। এর আগে খেয়েছিলাম, ভুলে গেছিলাম। বহু বছর না, গত বছর। বাজে বকবি না একদম। আমি করছি জানো, তুই কখনো আইসক্রিম খাসনি। প্রায় 30-40 বছর আগে খেয়েছিলাম। 30-40 বছর? তোর তো এখনো বয়সই হলো না, তুই 30-40 বছর বলছিস কি করে? ও হ্যাঁ, তাও তো। ওলট পালট কথা বলছিস তো। তুমি আগে খেয়ে দেখো কেমন খেতে। আমি আগে উদ্বোধন করবো? হ্যাঁ। বাপি খাবে না? বাপি তো খেতে চাইলো না, বললাম। ফাটাফাটি। ও, কাজুও দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমিও খাই এবার। ঠিক আছে, তাহলে আমিও খেয়ে নিই এবার। আমার তো একটু গ্রীষ্মকালে আইসক্রিম খেতে খুব ভালো লাগে। ঠিক আছে, তাহলে আমিও খেয়ে নিই। যা, এটা ফ্রিজে রেখে দে। হ্যাঁ।